নামাজে পরের সূরা আগের রাকাতে আর আগের সূরা পরের রাকাতে পড়া কি জায়েজ? আমি কিয়ামুল লাইলে কোরআন খতম করি, একবার 30 নম্বর পারা তেলাওয়াতের সময় ভুলক্রমে দুইটি সূরা ছুটে যায় এবং সেই নামাজেই দ্বিতীয় রাকাতে তা স্মরণ হয়। তখন আমি দ্বিতীয় রাকাতে পড়তে থাকা সূরাটি শেষ করে ছুটে যাওয়া দুইটি সূরা পড়ে নিই। এখন আমার জানার বিষয় হচ্ছে, এক্ষেত্রে তো আমার আগের সূরাটি পরে আর পরের সূরাটি আগে পড়া হয়ে গেল, এতে কি আমার নামাজে কোনো সমস্যা হবে? আচ্ছা জি, বুঝতে পেরেছি। সেটি উনি আসলে বোঝাতে চাচ্ছেন যে সূরার যেই তারতিব আছে, সূরার যেই বিন্যস্ততা আছে, মানে একটা সূরার পর আরেকটা সূরা, একটা সূরার পর আরেকটা সূরা, এই সূরাগুলো ওই স্বাভাবিক অবস্থা রেখেই পড়তে হয়। আমি যদি একটু উদাহরণ দেই, আমরা সকলে জানি প্রথমে সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস। এখন কেউ যদি আগে সূরা ফালাক পড়ে ফেলে প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে ফেলে, এই যে সূরার যে তারতম্য হয়ে গেল, আগের সূরাটা পরে সূরাটা আগে হয়ে গেল, এতে করে নামাজে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, উনি কিয়ামুল লাইলের কথা বলেছেন। স্বাভাবিক অবস্থায় নফল নামাজ যেগুলো আমরা পড়ি, নফল নামাজে যদি আমাদের কোনো সূরা আগেরটা পরেরটা আগে এরকম কোনো কিছু হয়ে যায়, নফল নামাজে কিন্তু কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা অনিচ্ছায় হয়েছে, তখন তো কোনোই প্রবলেম থাকার কথা না। তবে ফরজ নামাজ যেগুলো আছে, ওইগুলোতে ইচ্ছা করে এই সূরার তারতিব ঠিক না রাখাটা উচিত নয়। বরং আমাদের উচিত হচ্ছে ফরজ নামাজগুলোতে সূরার যেই তারতিব আছে, শ্রেণীবিন্যাস আছে, এগুলোকে মেনটেন করে একটা সূরার পর আরেকটা, তো ঠিক ওইভাবে আমাদেরকে পড়ে যেতে হবে। এটি হচ্ছে সুন্নাহসম্মত পদ্ধতি। এজন্য ইচ্ছাকৃতভাবে কেউ যদি সূরার এদিক ওদিক করে ফেলে, সেটি কিন্তু মাকরুহ হয়ে যাবে। এ বিষয়টা ইনশাআল্লাহ তাআলা আমরা খেয়াল রাখবো।